গরিব নওয়াজ সরকারে আজমির তিনি হুট করে এসে আমাদেরকে কলমা দেন নাই, তিনি জোর জবরদস্তি ইসলামকে চাপিয়ে দেয় নাই। অথচ এর আগে মোহাম্মদ বিন কাসিম এসেছেন ভারতবর্ষ জয় করার জন্য। সুলতান মাহমুদ গ্রজনি থেকে 17 বার ভারত অভিযান করেছেন। আর মোহাম্মদ গুরি যখন এসলেন, তাকে কেউ বলে শেহাবুদ্দিন গুরি, কেউ বলে মইজুদ্দিন মোহাম্মদ গুরি। আমরা সংক্ষেপে ইতিহাসের ছাত্র হিসেবে তাকে মোহাম্মদ গুরি বলি। তিনি যখন ফার্স্ট তরাইনের যুদ্ধে অকৃতকার্য হলেন পৃথ্বীরাজের বাহিনীর কাছে, তিনি ঘুমিয়ে গেলেন পরাঙ্গমুখ হয়ে, ডিপ্রেসড হয়ে। আর স্বপ্নের মধ্যে খাজা গরিব নওয়াজ তাকে স্বপ্নে এসে বলছেন, ও মোহাম্মদ গুরি, আমি তো আমার নবীর কাছ থেকে হিন্দুস্তানের দায়িত্ব নিয়ে এসেছি। আমি যখন মদিনায় মুনাওয়ারায় ওসমান হারুনি আলাইহির রহমার মাধ্যমে আমার নবীর কদমে যখন আমি গিয়েছি, আমাকে যখন পেশ করা হয়েছে, তখন আমাকে একটা আনার ফল দিয়েছে নবীজি রওজায়ে আতহার থেকে। হায়াতুন নবী আমাকে এটা দিয়ে বলেছেন, যেটা তুমি খেতে থাকবে, আর হিন্দুস্তানের মানচিত্র তোমার সামনে উন্মোচিত হবে। ওই হিন্দুস্তানের মধ্যে গিয়ে তুমি আমার দ্বীনের পতাকা উত্তোলন করবে। দেখা গেল যেই জায়গার মধ্যে ফরমালি আনুষ্ঠানিকভাবে রাজকীয় বাহিনী, সামরিক বাহিনী রণ নৈপুণ্যের মাধ্যমে যারা পেরে ওঠেনি, ওই বাহিনীর প্রধান সেই মোহাম্মদ গুরিকে খাজা গরিব নওয়াজ সামনে আদেশ করছেন যে তুমি যেখানে অকৃতকার্য হয়েছ, তোমাকে পরাঙ্গমুখ হলে চলবে না। তুমি একই তরাইনে, একই জায়গায়, একই পৃথ্বীরাজের বিরুদ্ধে তুমি আবার যাবে। তোমার সাথে শুধু সামরিক বাহিনী থাকবে না, আমি গরিব নওয়াজের বেলায়েতের পাওয়ার তোমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, আমাদেরকে শুধুমাত্র তসবিহ জপা, কেবল তাহাজ্জুদ গুজার, কেবল আল্লাহর এক একটা ফান্ডামেন্টাল ডিউটিস গুলোর মধ্যে আমরা যেন নিজেদেরকে সীমাবদ্ধ, কনফাইন না রেখে, আল্লাহ যেমনটি বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবতার খেদমতের জন্য, সৃষ্টির সেবার জন্য, যেভাবে নবী গোটা সৃষ্টিকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তিনি তার পরিবারের মধ্যে নিয়ে, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর পরিবারে ওই ব্যক্তি ভালো যে আল্লাহর সৃষ্টির আরেকজনের প্রতি ভালো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, শাহ আমানত হজ কাফেলা, যে কর্মযজ্ঞ, এগুলো কেবল ইবাদতের গণ্ডির মধ্যেই, কেবল ফান্ডামেন্টাল ডিউটিস গুলোর মধ্যেই কনফাইন্ড না, লিমিটেড না, বরং যার দেহের মধ্যে বস্ত্র নেই, সেই বস্ত্রহীনের গায়ের মধ্যে আজকে বস্ত্র তুলে দিচ্ছে। যে মানুষটির মুখের মধ্যে অন্ন নেই, তার মুখের মধ্যে আজকে অন্নের সংস্থান করছে। যে গৃহহীন, তাকে গৃহ দিচ্ছে। যে সন্তানগুলোর মধ্যে কুওয়াতে হাফেজা আছে, ঘুমন্ত প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে জাগ্রত করার জন্য তাদের কুওয়াতে হাফেজাকে কাজে লাগিয়ে আজকে তাদের সিনাই পাকের মধ্যে আল্লাহর হাবিব যেই কোরআনুল করিম লোহে মাহফুজ থেকে তার সিনাই পাকের মধ্যে কনসলিডেট করে, তার কণ্ঠলহরী দিয়ে, তার সুরলহরী দিয়ে, তার বাচন শৈলী দিয়ে, তার হৃদয়গ্রাহিতা দিয়ে যেভাবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আচ্ছন্ন করেছেন, আজকে সেই একই কোরআনের সেই হৃদয়গ্রাহিতা যেন আমাদের সোনার সন্তানগুলোর কলবের মধ্যে, তাদের বাচন শৈলীর মধ্যে যেভাবে আসে, যেমনটি নবী বলেছেন জাইয়িনুল কোরআনা, জাইয়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনটাকে আরো বেশি মুজায়্যান করো। আজকে সেই কাজটি এই আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের মাধ্যমে হচ্ছে। আমি যদি স্মৃতি বিভ্রাট যদি আমার না হয়ে থাকে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর স্বপ্নের মধ্যে দিদারের একটা অংশের মধ্যে আল্লাহ যখন প্রশ্ন করলেন নবীকে, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ইয়া রাসূলুল্লাহ, আমার ফেরেশতারা কি নিয়ে বাদানুবাদ করছিল? নবীজি একটার পর একটা যখন বলছেন, তন্মধ্যে একটা অন্যতম জায়গা ছিল যে সেখানে মানুষকে খাওয়ানো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গাতে আল্লাহ স্বয়ং ইমপ্রেসড হয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা মুনাজাত শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামনি ফাইদা রাত্তা ফিতনাতান ফি কওমিন ফাতাওয়াফানি গায়রা মাফতুনিন ওয়াসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইয়াকরিবু ইলা হুব্বিকা। আমরা যদি এই হাদিসের জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে তার সুস্পষ্ট প্রতিচ্ছবি আমরা আজকে এই কর্মযজ্ঞের মধ্যে দেখতে পাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আপনি এটা মুখস্থ করে নেন এবং এটা আপনার উম্মতকে আপনি শিক্ষা দেন। আমি মনে করি যে এই যে জায়গাটা আজকে সৃষ্টিকে ভালোবাসা, মিসকিন, এতিম, দুস্থ, অসহায় মানুষের পাশে এগিয়ে আসা,
আমরা যেন আজকে আমার আগে সঞ্চালক সাহেব আমাকে বললেন যে আমি যেন গরিব নওয়াজের কথা বলি। তো গরিব নওয়াজকে কেন গরিব নওয়াজ বলে? কেন হি ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইনটু দ্য হার্ট অফ ইন্ডিয়া? কেন তাকে নিয়ে ইংল্যান্ডের কমন সভার মধ্যে কথা হলো? লর্ড উইলিয়াম বেন্টিং বলছে যে আমি পাক ভারত থেকে একটা পিকুলিয়ার অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি। আমি যখন গভর্নর জেনারেল হিসেবে আমি ইন্ডো পাকিস্তান সাব কন্টিনেন্টে কাজ করছি, বাই দিস টাইম আমি সেখানে দেখলাম যে একটা কবর মানুষের হৃদয়কে শাসন করছে, একটা কবর মানুষের অন্তরকে জয় করছে। তো তিনি বলছেন সেই কবর হচ্ছে খাজা মঈনুদ্দিনের কবর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকের পৃথিবী বলছে it was the peculiar privilege of Islam that it makes no difference between man and man, which attracted many Hindus to Islam, many Buddhists to Islam, many Christians to Islam. মহাত্মা গান্ধী উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন যে প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত, প্রাচ্যের আকাশে তখন উদিত হলো উজ্জ্বল নক্ষত্র, আর তো পৃথিবীকে তা দিল আলো ও স্বস্তি। ইসলাম মিথ্যা ধর্ম নয়, হিন্দুরা শ্রদ্ধার সঙ্গে একে অধ্যয়ন করুক, তাহলে প্রত্যেকে একে আমার মতো ভালোবাসবে। এই যে মহাত্মা গান্ধীর উক্তি, লালাহর দয়ালের উক্তি, এবং আমরা যখন পণ্ডিত জওহরলাল নেহেরুকে নিয়ে কথা বলি, আমরা যখন আরটি রিচমন্ডকে নিয়ে কথা বলি, আমরা যখন ডিএন সেনকে নিয়ে কথা বলি, আমরা যখন পিএন সেনকে নিয়ে কথা বলি, তারা সবাই আনেন ইমাসলি বলছে যে দ্য ফার্স্ট গিফট অফ মুহাম্মদ টু আস ওয়াজ দ্য ট্রুথফুলনেস। এই যে কথাটা, সেই সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত আতায়ে রাসূল, সেই খেদমতে খলক সৃষ্টির সেবার একটা অনন্য ভান্ডার হচ্ছে গরিব নওয়াজ সরকারে আজমির, যার প্রতিচ্ছবি আমরা, যার আদর্শের অনুবর্তী হিসেবে আজকে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহ ফাউন্ডেশনের কর্মযজ্ঞকে আমরা দেখতে পাচ্ছি। একটা অপূর্ব সমন্বয় আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি যে কথাটি বলতে চেয়েছি, গরিব নওয়াজ সরকারে আজমির তিনি হুট করে এসে আমাদেরকে কলমা দেন নাই, তিনি জোর জবরদস্তি ইসলামকে চাপিয়ে দেয় নাই। অথচ এর আগে মোহাম্মদ বিন কাসিম এসেছেন ভারতবর্ষ জয় করার জন্য। সুলতান মাহমুদ গ্রজনি থেকে 17 বার ভারত অভিযান করেছেন। আর মোহাম্মদ গুরি যখন এসলেন, তাকে কেউ বলে শেহাবুদ্দিন গুরি, কেউ বলে মইজুদ্দিন মোহাম্মদ গুরি। আমরা সংক্ষেপে ইতিহাসের ছাত্র হিসেবে তাকে মোহাম্মদ গুরি বলি। তিনি যখন ফার্স্ট তরাইনের যুদ্ধে অকৃতকার্য হলেন পৃথ্বীরাজের বাহিনীর কাছে, তিনি ঘুমিয়ে গেলেন পরাঙ্গমুখ হয়ে, ডিপ্রেসড হয়ে। আর স্বপ্নের মধ্যে খাজা গরিব নওয়াজ তাকে স্বপ্নে এসে বলছেন, ও মোহাম্মদ গুরি, আমি তো আমার নবীর কাছ থেকে হিন্দুস্তানে দায়িত্ব নিয়ে এসেছি। আমি যখন মদিনায় মুনাওয়ারায় ওসমান হারুনি আলাইহি রহমার মাধ্যমে আমার নবীর কদমে যখন আমি গিয়েছি, আমাকে যখন পেশ করা হয়েছে, তখন আমাকে একটা আনার ফল দিয়েছে নবীজি রওজায়ে আতহার থেকে। হায়াতুন নবী আমাকে এটা দিয়ে বলেছেন যেটা তুমি খেতে থাকবে, আর হিন্দুস্তানের মানচিত্র তোমার সামনে উন্মোচিত হবে। ওই হিন্দুস্তানের মধ্যে গিয়ে তুমি আমার দ্বীনের পতাকা উত্তোলন করবে। দেখা গেল যেই জায়গার মধ্যে ফরমালি আনুষ্ঠানিকভাবে রাজকীয় বাহিনী, সামরিক বাহিনী রণ নৈপুণ্যের মাধ্যমে যারা পেরে ওঠেনি, ওই বাহিনীর প্রধান সেই মোহাম্মদ গুরিকে খাজা গরিব নওয়াজ সামনে আদেশ করছেন যে তুমি যেখানে অকৃতকার্য হয়েছ, তোমাকে পরাঙ্গমুখ হলে চলবে না। তুমি একই তরাইনে, একই জায়গায়, একই পৃথ্বীরাজের বিরুদ্ধে তুমি আবার যাবে। তোমার সাথে শুধু সামরিক বাহিনী থাকবে না, আমি গরিব নওয়াজের বেলায়েতের পাওয়ার তোমার সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ সরকারে আজমির তিনি আগে ধর্মকে চাপিয়ে দেননি, তিনি আগে মানবতার খেদমত করেছেন। সে কারণে আমরা দেখি লর্ড উইলিয়াম বেন্টিং এর মতো মানুষ বলছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান অখণ্ড মানবতা তার কাছে ছুটে গিয়েছে, তার ভালোবাসা নিয়েছে, এবং তার হৃদয়গ্রাহিতার মাধ্যমে তিনি যখন ওই ভিন্ন ধর্মের মানুষগুলোর অন্তর জয় করেছেন, তারপরে তিনি তাদের কলবের মধ্যে তিনি ইসলামের আলো দিয়েছেন। আজকে ইতিহাসে রায় হচ্ছে হি ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইনটু দ্য হার্ট অফ ইন্ডিয়া। প্রিয় হাজরিনে কেরাম, সেই মানবতার খেদমত, সেই সৃষ্টির সেবা আমি মনে করি আমাদের জন্য অপরিহার্য। আমরা আগে মানবিক হব, তারপরে আমরা আমাদের আপন আপন ধর্মানুগত জীবনের প্রতি মানুষকে অনুবর্তী করার জন্য আমরা সচেষ্ট হব। যেমনটি আল্লাহর মহান আউলিয়া ইকরামরা
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশেষ করে সাবকন্টিনেন্ট উপমহাদেশের মধ্যে তারা, আমরা যখন পান্ডুয়ার দিকে তাকাই, আমরা যখন সাতগাঁওয়ের দিকে তাকাই, আমরা যখন লক্ষণাবতীর দিকে তাকাই, আমরা একটার পর একটা যখন মেডিয়েভেল এজে মধ্যযুগের এক একটা শিক্ষা কেন্দ্রের দিকে তাকাই, প্রত্যেকটা শিক্ষা কেন্দ্র হচ্ছে আল্লাহর ওলিদের এক একটা খানকা। আর আল্লাহর ওলিদের ওই খানকাকে কেন্দ্র করে তাদেরকে বিধৌত করে মানবিক কর্মকাণ্ড এবং ধর্মীয় কর্মকাণ্ড যখন একীভূত হয়েছে, তখন সেখানে ইসলামের বিজয় এসেছে। আমরা এই সাবকন্টিনেন্টের মধ্যে ইসলাম পেয়েছি মহান আউলিয়া ইকরামদের মাধ্যমে। তন্মধ্যে সবচেয়ে যার কাছে বেশি আমরা ঋণী, তিনি হচ্ছেন গরিব নওয়াজ সরকারে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহ। অতএব আমি বলবো যে আমরা যেন আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহ যেভাবে অখণ্ড নবী প্রেম তার অন্তরের মধ্যে নিয়েছেন, আজকে সব বক্তারা ইউনানি মাসলি এই কথার উপর একমত হয়েছেন যে তার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা ছিল। আজকে নবীর ভালোবাসা আমরা কিভাবে দেখাবো? কেবল কয়েকটা নাতের কলি, কয়েকটা শব্দ চয়নের মধ্য দিয়ে আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্য দিয়ে এই নবীর ভালোবাসা যথার্থতা প্রমাণ করে না। নবীর ভালোবাসার জন্য আল্লাহর নবীর যে অনুপম আদর্শ, যে খুলুকে আজিম, যে খুলুকে হাসান, সেটাকে নবী যেভাবে জাগতিকতা এবং আধ্যাত্মিকতা দিয়ে নবী যেভাবে ক্লাসিফাই করে আমাদের সামনে তুলে এনেছেন, ঠিক ওইভাবে আমরা আমাদের সততা, আমাদের ন্যায় নিষ্ঠা, আমাদের মোরাকাবা, আমাদের মুহাসাবা, আমরা সৃষ্টির সেবা, এগুলোর মধ্য দিয়ে আমরা যেন আমাদের আত্মচরিত্রকে উন্নীত করে এবং এই জাতীয় কর্মযজ্ঞগুলোর মাধ্যমে আমরা যেন অনুপ্রেরণা লাভ করে আমরা যেন অখণ্ড নবী প্রেমটাকে এমন ভাবে ধারণ করব যেভাবে আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষগুলো আমার নবীর কদমে, সিদ্দিক আকবরের মতো সোনার মানুষগুলো মৃত্যুর পরেও তাদের ঈমান ছিল, তাদের ডেড বডি নবীর কদমে যাবে, আর রওজায়ে আতহার থেকে আওয়াজ আসবে যে আমার বন্ধুকে আমার কদমের কাছে মিলিয়ে দাও। সেই প্রত্যাশা, সেই বিশ্বাস থেকে সিদ্দিক আকবরের দেহ মোবারক যখন নবীর কদমে রেখেছে, তখন আল্লাহর হাবিবের রওজায়ে আতহার থেকে আওয়াজ এসেছে, আদখিলাল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাকুন। আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন নবীর কদমে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ অনেক কিছু খেতে দিতে চাইলো, আমরা তাদের খাবার নিলাম না, আমি আপনার মেহমান, আনা দাইফিকা ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনি না খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আপনার রওজা ছেড়ে যাব না। দেখা গেল মওলাই কায়নাত তার ঘুমাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন ওই স্বপ্নে বিভোর অবস্থায় তাকে ধাক্কা দিয়ে বলছে, ও আবু বকর আক্তার, তুমি কি দেখতে পাচ্ছ না হায়াতুন নবী তোমার জন্য রুটি নিয়ে এগিয়ে আসছে? আর এই রেফারেন্স আমরা পাই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে, যেটা শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমা কোট করেছেন। তিনি বলছেন, আমি স্বপ্ন ভঙ্গ হওয়ার আগে আমি দেখলাম যে নবীজি একটা রুটি আমার হাতের মধ্যে দিলেন, ফাকালতুন নিসফা, আমি খিদার তাড়নায় এতটাই বিভোর ছিলাম, আমি মুহূর্তের মধ্যে সেই রুটির অর্ধেক খেয়ে ফেললাম। একটু পরে আমার স্বপ্ন ভাঙলো, আমি জাগ্রত হলাম, জাগ্রত হয়ে আমি দেখলাম যে হাত দিয়ে আমি রুটি খেয়েছি, রুটির অর্ধেক এখনো আমার হাতের মধ্যে আছে, যে মুখ দিয়ে আমি রুটি খেয়েছি মুখের মধ্যে এখনো রুটির কিছু অংশ লেগে আছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক কথা আসলো। তিনি আল্লাহর হাবিবকে দেখেছেন, আল্লাহর হাবিবের সেই জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, ভালোবাসার জায়গায় তিনি নিজেকে উন্নীত করেছেন। সেই কারণে আজকে আমাদের কলবের মধ্যে আল্লাহ তার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহকে এবং রসুলকে যখন কেউ ভালোবাসে, তখন আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ তাদের জন্য ভালোবাসা তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেমে সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির এই কর্মযজ্ঞের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার তৌফিক নসিব করুন। জোরে বলি আমিন। আমি পরিশেষে একটা কলি দিয়ে শেষ করি। মেরি জান বিবি হো একে নিগাহে করম, আই শফিউল ওয়ারা খাতামুল আম্বিয়া, মুরসালে মুরসালা সরওয়ারে আরশিয়া, হাদিয়ে সোজা মকবুলে মকবুলা, आपकी दात है बायसे कुन फका, राज़े अरे दो समा खातमुल अंबिया, मेरी जान बीबी हो एक निगाहे करम, ऐ शफीउल वरा खातमुल अंबिया।
সবাইকে অনিশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।